নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে ভাইয়ের ঘরে পূজা আর কি, তো সে মায়ের দিকে সকালবেলা পিঠা করে দিতেছে আর কি ভাইয়ের ঘরে। সুজির পোয়া তাহলে সুজি দিয়ে সুজির পোয়া হয়, আটা দিয়ে আটার পোয়া হইব। এটা হচ্ছে আটার পোয়া আর না ময়দার পোয়া। আমি চলে অত বাড়ি মেয়ে দেখুন দেখো পাঁচাত মনে দেয় তাই খাই আনছে খাই না বসা দেখা যাচ্ছে। দুবারই যাতাম না শাড়িটা ওই অর্ডার করছি তো দিতে দাদা ওই না দিছি তো বাড়তি করে বানছি এটা খাই আলু দিস সীমা কাফিটা দিও খাইব না বড়ে রাজসভায় আনার জন্য বলে রাজার সেপাই ব্রাহ্মণের কাছে রাজার হুকুমের কথা বলে। তখন ব্রাহ্মণ বলে যে আমার মেয়ে তো গর্ভবতী, সে এত দূর কিভাবে পায়ে হেঁটে যাবে? গরু 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 মেয়ের জন্য পালকি পাঠায়। সেই পালকিতে চড়ে ব্রাহ্মণের মেয়ে সবাই গিয়ে হাজির হয়। তখন রাজা মনে মনে বুঝতে পারে যে এটা ভগবানেরই লীলা। তারপর রাজা ব্রাহ্মণের মেয়ের সব দায়িত্ব নিয়ে
বাচ্চা না হওয়া পর্যন্ত। আস্তে আস্তে মেয়েটি 9 মাস হয় এবং মেয়েটি পেটের ভেতর থেকে তার বাচ্চারা দৈব বাণী করে যে মা তুমি একটা সোনার নুরুন বানিয়ে আনো এবং সেই নুরুনটি দিয়ে তোমার নাভির নিচে ছেদন করে দিও, তারপর ওই জায়গা দিয়ে আমরা জন্মগ্রহণ করব। আস্তে আস্তে 10 মাস 10 দিন পূর্ণ হলো। মেয়েটি আগের কথা অনুযায়ী সব করলো এবং তার ঘরে 5টি বাচ্চা জন্মগ্রহণ করলো। 5টা বাচ্চায় ছেলে হলো। ধীরে ধীরে 5 কুমার বড় হতে লাগলো। তখন 5 কুমারকে তাদের মা পাঠশালায় ভর্তি করে দিল। পাঠশালায় যাবার সময় তাদের হাত থেকে খাতা পড়ে যেত, কলম পড়ে যেত। তখন 5 কুমারের বন্ধু বান্ধব বলতো যে 5 কুমার তোরা হলি যারও সন্তান, তোদের মা দেখি দাদু দেখি কিন্তু বাবা দেখি না, আমাদের বাবা কে, আমরা তাকে দেখতে চাই। তারপর 5 কুমারের মা বলল যে আচ্ছা ঠিক আছে, চৈত্র মাস যায়, বৈশাখ মাস আসে আর মাঝখানে সংক্রান্তির দিন তোরা তোদের বাবাকে দেখতে পাবি। আর হ্যাঁ, তোদের বাবা আসার সাথে সাথে তার সাথে দেখা করিস না, প্রথমে তোরা সবাই লুকিয়ে থাকবি, তারপর উনি সেবা করতে বসলে পরে ওনার কাছে গিয়ে দেখা করবি। তারপর 5 কুমারের মা জায়গাটাকে পরিষ্কার করে একটা পারস দিল এবং ধর্মরাজের কাছে প্রার্থনা করে বলল, হে ধর্মরাজ, আপনি আমার ডাকে সাড়া দিন, আমার মান সম্মান রক্ষা করুন। তখন 5 কুমারের মায়ের ডাকে সাড়া দিয়ে ধর্মরাজ আসলো এবং সেবা করতে বসলো। তখন আড়ালে লুকিয়ে থাকা 5 কুমার একে একে সবাই বাইরে চলে এলো। তখন তাদের মধ্যে কেউ ধর্মরাজের কুলে উঠলো, কেউ ঘাড়ে উঠলো, এইসব করতে লাগলো। এইসব দেখে ধর্মরাজ বলল, রানী এ কি, এরা কারা? তখন 5 কুমারের মা বলল, ধর্মরাজ, আপনার খাওয়া এটা কলা পাতায় ভাত খেয়ে আমি গর্ভবতী হই। তারপর এই 5 কুমার জন্মগ্রহণ করে, কিন্তু ওদেরকে সবাই ভুল বুঝে যারও সন্তান বলে গালি দেয়। আপনি ওদের পরিচয় দিন, আপনি ওদের নাম রেখে যান এবং তারা ভবিষ্যতে কি করবে বলে যান। তখন ধর্মরাজ বলল, তোমরা আমারই সন্তান। তারপর ধর্মরাজ একে একে সবার নাম রাখলেন, দুধ কুমার, ফুল কুমার, পরব কুমার, লেবু কুমার, হকল কুমার। ধর্মরাজ বলল, চৈত পরবে সংক্রান্তির দিন 5 কুমার 5 জনের ঘরে সেবা করবে, কেউ ব্রাহ্মণের ঘরে, কেউ সাহার ঘরে, কেউ দাসের ঘরে এবং কেউ বালুর ঘরে। তারপর চৈত্র মাসের সংক্রান্তির দিন কেউ তাদেরকে সিদ্ধ খেতে দেয়, আবার কেউ বা কাঁচা খেতে দেয়, কেউ রান্না করে দেয়। এভাবে 5 কুমারকে নিয়ে ব্রাহ্মণের মেয়ের দিন সুখে কাটতে লাগলো। শেষ। শাড়িটা একটু পালান যান দাদা, এসা না নিরামিষ, নিরামিষ সারা রাজানা রানো এনো তো ওইটা কই নিতেছ তো ওইটা তা হইলে না ডাকছো তুমি দাদা চিল্লাই হেন গেছে কই নিতেছ তো কইছি ওই সাইড আছে হ্যাঁ আমি ভক্তি করছি তো। ভক্তিটা দিও গো যা বাবা। হাগলা রতখান গিতে ছিল নেতা বয় কটা বয় রে বাবা আগে বয় দেখলে এটা লেগে এ বক্স গো এগুলো বাচ্চা এবার খালি কত এই কথা বললো ভক্তি দিয়ে কো মে ভক্তি দিয়ে চেন এমনি ভক্তি হলে না কিটা কইছে ভক্তি দেয়া আমি যাই কোন দিন ও আমি এটা লাগে আগে ভাবছি 150 টাকা উঠে এই কান্দে বড় বাবা বলে আয় অনেক কাটিয়া বড় কারো এনো বান জ্বালা হয় এনো বান দে আর টু শুধু রে বান টেলি তো এবারে
হ্যাঁ কৃষ্ণ মামার গরুরেও রং টং দিব, তো মানে মাঠটার খাওয়াইয়া পরে দিব আর কি রং। এটা প্রত্যেকটা গরুরই দিব, হাদা দেয় আর কি, এটা বলি আমরা গ্রামের বাসায় হাদা। কৃষ্ণ মামা আইতাছে। মামা গরম হয়েছে নাকি? হ্যাঁ দিছে বিয়ালে? আচ্ছা আচ্ছা তো হয়েছি। এই হক গরুর হক লক্ষণ আর কি, এটা তো আর যে ফালে হে কইতে পারবো। গরুরে তো হাদা অনেক দিছই না। হ্যাঁ হেরা তো দিয়ে গেলছে, তো তোমরাটা তো দিয়ে রে দিতে হয়েছে না? বর্তমান হয়েছে না? ওরা হেরা দিব, হেরাই দিব। যুগল ঢুকাইবা কুম্বালা? তারা খাইতে না দুই ভাই খেলা তাহলে এই টাকা কিনলাম বাদ থেকে খেলা ওই দিকটা নিচা এই টাকা খালি পারে। যা তুইও বইয়ের গা। খিদা লাগছে কোয়েলবে তো, যে খিদা লাগছে। লজ্জা বাড়ি তুমি খাইলাম দুব্বা পয়সা তুমি তো দিয়ে দে তখন যে দাদা জমা দিতে শোনা যায় আর টাকা কি বলো দাদা শোনা যায় মোর ভাইসা কি কোনো কিছু পরিদর্শনে আইছেন নাকি? হ্যাঁ কি দেখতেছেন? লাকড়ি অনেক পড়তো না, এটা দেখে লাভ নাই, আগেই চিন্তা করে লাভ নাই। আজকে কি অফিসে যাবেন মনগঞ্জে? হ্যাঁ যাইবেন? তে প্রত্যেক দিন যাওয়ার লাগে কোন কারণে? আপনি তো ইচ্ছা হলে সপ্তাহের ফান লই তার, নাহলে 3 দিনের ফান। কালকে তো সোমবার গেছে বড্ড। কাল লদু গেছস দেখছি। কাল সোমবার গেছে না? কাল পরশু দিন। ও আচ্ছা আচ্ছা। তো ভাই অনেক কাজ টাজ শেষ করিয়া আপনার একটু রেস্টে আর কি, গাছের বাড়ি চায় রয়েছে, এদিকে কোনো ডাল টাল যদি তাহে তাহলে পারবো আর কি। ওখানে 13 মাসের হয়, ওই সাইডে দিছে, ওই দে ওই সাইডে দিছে। সিজনের ডি বাইতে। হ্যাঁ ওই সিজনের ডি নালে আগে তো 2বার হইছে। হ্যাঁ এই যে আপনারা দেখবেন, এই যে তালের রাইট বাড়িতেছে আস্তে আস্তে। ঘাস কাটতে ব্যস্ত বাতিজা। লিচু ধরছে কত সুন্দর দেখছেন। না ওর তো কথাটা তোমার হাতের লেয়া তো খুব সুন্দর মা। হ্যাঁ দেখছো, ক্লাস 4-এ পড়ে আমার ঈশা। আশীর্বাদ করেন সবাই ও দোয়া করেন ভগবান যাতে তার মাতার ব্রেনটা ভালো রাখে এবং একদিন যাতে সুশিক্ষায় সুশিক্ষিত হইতে পারে আর কি। সুন্দর করে এলে মা, বয়ে লাও চেয়ারটা, বয়ে লাও মা, চেয়ারটা দাঁড়াইলে এখন কোনো কিছু ভালো না। বৈশা মাথাটা ঠান্ডা রাখিয়া পরে পড়ো মা, সুন্দর করে পড়ো। লক্ষ্মী মা না, সুন্দর করে বউ, বয়ে এলো বউ, হ্যাঁ বয়ে এলো, বয়ে সুন্দর করে এলাও। জ্যামিতি বক্স কি যেটা আনছি এটা হইতো না? হইব। আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে যেটা লাগে এটাই কইবে আমারে, যত কষ্ট হইও কান্নে দিয়াম, কারণ আগে হয়েছে পড়াশোনা, পরে হয়েছে অন্য কিছু।
জীবনে মনে রাখবে পড়াশোনা ছাড়া মানুষের কোনো দাম নাই। শিক্ষাই হয়েছে লোকে মানুষের মেরুদণ্ড। আজকে যদি তোমার পড়াশোনা থাকে তো তোমার টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই, শিক্ষাই তোমার আগায় নিব। আর যদি তোমার অনেক টাকা থাকে কিন্তু তুমি শিক্ষা নাই, তাহলে বলো করে যে তোমার চলতে কষ্ট হইব। হঠাৎ করে টাকা যদি মন শেষ হয়ে যায় তাহলে একজনের বাড়িতে কামলা দেওয়া ছাড়া আর কোনো পথ থাকতো না। আর যদি শিক্ষাটা থাকে যে কোনো কিছু করে তুমি খাইতে পারবা বাবা। দেখতে দেখতে দুপুরে 1টা বাজে গেছে। আজকে আমাদের বাড়িতে রান্না বান্না নাই দুপুরবেলা, তো ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ করছে আর কি। তো আজকে আমরা প্রতি বছরেই চৈত্র মাসের সংক্রান্তির দিন আর কি, অর্থাৎ চৈত্র মাসের শেষে আপনার যারা গরু পালে বা গরু নাও পালে যারা, তারা এই চৈত্র মাসের পূজাটা করে আর কি, সংক্রান্তি পূজা করে আর কি। এতে গরুরে হাদা দেয়, এক এক মানে জনের এক এক ধরনের নিয়ম আর কি, সবার নিয়ম একভাবে না, এক একজনেরটা এক একভাবে আর কি। তো যাই হোক, সেই উপলক্ষে আজকে ভাইয়ের ঘরে নিরামিষ নিমন্ত্রণ আর কি। তো আজকে আর দুপুরে আমরা রান্না বান্না হয় নাই, মা সহ আমরা পরিবারের সবাই দুপুরবেলা ভাইয়ের এনে খাইম আর কি। সেই কারণে মনে করেন সকালবেলা সীমা খিচুড়ি রান্না করছিল, তো আপনারা দেখছিলেন এই অনেকেই। তো সীমা তো কালকে একাদশী করছে, পারণ বাংছে লোকে একাদশী দিয়া। তো এখন 1টা বাজে প্রায়, আর একটু পরেই খাওয়া দাওয়া করে আমি দোকানে চলে যাই আর কি। আজকে ভাইয়ের ঘরে নিমন্ত্রণ দিছিল, তো ভাইয়ের ঘরের থেকে সীমা ভাতটা তুলে আইছে আর কি। তো আজকে নিরামিষ আইটেম আর কি। আজকে দিছিল হলো মুগ ডাল, এরপরে আছে খেসারি ডাল, এরপরে যে শাক ভাজি, সাত পথ খাওয়ান লাগে আর কি। আজকে ঈশার অর্ক গেছে খাইতো, তো আমারটা লয়ে বসছে আর কি, আমারটা আর মারটা আর কি। তো আমি বাই নাই তো উদয়, তো বাই তো গেছে, এখন একলা একলা খাইতে গিয়ে আমার দেখা গেছে ভাল লাগে না আর কি। তো এই কারণে সীমা তুমি খাইছো, তুমি খাই আসছো, ভালো হয়েছে। সীমা খাইটে আমারটা লয়ে বসছে আর কি। তো আজকে তো আর দুপুরে আমরা রান্না হয়েছে না, তো আপনারা বলছিলামই ভাইয়ের ঘরে নিমন্ত্রণ। তো বাইরে একদিন নিমন্ত্রণ করে খাওয়াইলে তারা আমরা খালি খাওয়ায় হ্যাঁ, না খাওয়ানোর দরকার, কারণ হেরাই খালি খাওয়ায়, আমরা খাওয়াই না, এটা তো জিনিসটা খারাপ। বেলা পয়লা বৈশাখেরই কিনে আছে। আবার কিছু লাগবো এদিকে তো কৃষি মার্কেট এটি কিনবে না বড্ডি আরো বড় নাই, দুইটা মিলে 150 আর বেশি হয় না, কম হয় না, 60 টাকা। বৃষ্টি আছে লাই 20 দিতে বেটা, এই হারের দাম কি 20 টাকা? 20 না কো 20 না কি তা 20 না কাঠ পালং দেখতে কত একদম বলে দিচ্ছি। বিয়ালে লুকাইব এন বেটা বড় বড় হাল লয়ে আইছে, বড় হাট লাল লাইলো হ্যাঁ। আর 1,30,000 বন্ধ তোমার কিন্তু হয়ে গেছে এটা কেজুর পুকুর, এটা কত 180 আর এটা 160, এটা 140। মায়া মায়া কিতা খাইব এটা 150। আপনারা 3 কেজি দিয়ে আলাইন, 3 জনের 3 কেজি
ও হ্যাঁ আধা কেজি নিব কম নাই দাদা একই পার্থক্য আছে আর কি। এত খাইছিস করবো হ্যাঁ। আমরা বাজার টাজার করা শেষ, আমরা চলে যাইতেছি। ওই তাড়াতাড়ি বাঘেন থেকে রাইত আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র মেলা টেলার থেকে একটু দেখে এলাম, মেলা টেলাটা ঘুরে ভালো লাগছে। দুইলে উপরা কিনছিলাম আর দুইলে আপনার মুড়ি কিনছিলাম আর হলো গিয়া খেলনা কিনছিলাম দুইলে আর কি। যাই হোক কিনে তৈছি, রাত্রে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাই। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।